মার্কিন অবরোধ অমান্য করে প্রায় 25টি জাহাজ গুরুত্বপূর্ণ প্লেস হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করছে। সো আপনারা তো জানেন ডোনাল্ড ট্রাম্প উনি ঘোষণা দিয়েছে, অর্থাৎ হরমুজ প্রণালী ব্যবহার করে কোনো জাহাজ যাতায়াত করতে পারবে না, এবং কোনো জাহাজের ডেস্টিনেশন পোর্ট যদি ইরান হয় তাহলেও যাওয়া যাবে না, এবং ইরান থেকে যে সকল জাহাজ আসবে সেগুলোকেও বাধা প্রদান করবে। সো সর্বশেষ তথ্য অনুসারে এই যে তাদের একটা বাধা প্রদান করতেছে, এবং ডোনাল্ড ট্রাম্প তাদের যে নৌবাহিনী আছে নৌবাহিনীকে আদেশ দিছে যাতে হরমুজ প্রণালী ব্যবহার করে কোনো জাহাজ চলাচল না করতে পারে। হরমুজ প্রণালী কিন্তু ইরানের দখলে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু হরমুজ প্রণালী দখল নেয় নাই। ইন্টারন্যাশনাল যে প্লেসগুলো আছে বা স্থানগুলো আছে যেগুলো দখল করতে পারবে, অর্থাৎ যে দিক দিয়ে জাহাজগুলো যায় সেইখানে তারা বাধা প্রদান করতেছে। সো এই যে এখন বাধা প্রদান করতেছে, সর্বশেষ তথ্য অনুসারে 25টি জাহাজ মার্কিন অবরোধ আছে, বাধা আছে, তারপরেও কোনোভাবে সামহাও 25টি জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করে চলে যেতে পারছে। বাট হিউজ অফ অ্যামাউন্ট জাহাজ কিন্তু এখন পর্যন্ত আটকে আছে, প্রায় 2000-এরও বেশি। আপনারা তো জানেন এই ডোনাল্ড ট্রাম্প যেন এই ঘোষণা দিচ্ছে এটা হচ্ছে 2 দিন হবে। সো এই 2 দিনের ভিতরে কিন্তু অনেক জাহাজ আটকে রয়েছে অলরেডি, হরমুজ প্রণালী দিয়ে যাইতে পারতেছে না। অর্থাৎ 2000-এরও বেশি জাহাজ অলরেডি তারা আটকে রাখছে, অর্থাৎ আটকিয়ে রাখছে, এবং প্রবেশ পথ হরমুজ প্রণালী যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আরো 4000-এরও বেশি জাহাজ। তো চিন্তা করে দেখেন কি পরিমাণ জাহাজ অলরেডি হরমুজ প্রণালী দিয়ে, মানে হরমুজ প্রণালী ব্যবহার করে বিভিন্ন ডেস্টিনেশন পোর্টে যাওয়ার জন্য রওনা দিছে। সো এভাবে যদি আটকিয়ে রাখে তাহলে কিন্তু একটা লসের মুখে পড়বে সব, মানে যে কোনো কান্ট্রি কিন্তু একটা লসের দিকে পড়ে যাবে। কারণ এই যে জাহাজগুলা যেন আছে, এই জাহাজগুলা ইউজ করিয়া বা এই জাহাজগুলা ব্যবহার করিয়া এক এক দেশের কিন্তু গুরুত্বপূর্ণ যে ইম্পোর্টের ইকুইপমেন্ট বলেন, খাদ্যদ্রব্য বলেন, বা যাই বলেন না কেন, জ্বালানি বলেন, এইগুলা কিন্তু আনতেছে এবং নিতেছে বা সাপ্লাই করতেছে। সো এই যে দেখেন 4000 জাহাজ 2 দিনের ভিতরে 4000 জাহাজ বা 2000 জাহাজ ওরা আটকিয়ে দেয়, তাহলে যতই দিন যাবে ততই কিন্তু এটার যে কাউন্টিংটা সেটা কিন্তু বাড়তেই থাকবে। সো এটার কারণে কিন্তু শুধুমাত্র যে ইরান এবং যুক্তরাষ্ট্রের উপর যে ব্যাড ইফেক্টটা পড়বে বিষয়টা এরকম না। এই ব্যাড ইফেক্টটা কিন্তু অল অফ যে অন্য কান্ট্রি আছে লাইক বাংলাদেশ, পাকিস্তান, ভারত, অন্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর উপরে কিন্তু এই যে একটা ব্যাড ইফেক্ট এটা কিন্তু ডেফিনেটলি পড়বে। সো দেখেন ওরা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, বাট এই ইফেক্টটা কিন্তু সব কান্ট্রির উপরে পড়তেছে, কারণ তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে। ইরান হরমুজ প্রণালী সব জাহাজকে অনুমতি দিচ্ছে না ব্যবহার করার জন্য, আবার এখন যুক্তরাষ্ট্র বলতেছে হরমুজ প্রণালী ব্যবহার করা যাবে না, হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাবে তাদেরকে আটকিয়ে দিচ্ছে, অর্থাৎ ইরান থেকে যে জাহাজ আসছে তাদেরকে আটকিয়ে দিচ্ছে। সো যুদ্ধটা কিন্তু তাদের, কিন্তু সমস্যাটা ক্রিয়েট হচ্ছে সব কান্ট্রি, অর্থাৎ পৃথিবীর অনেক কান্ট্রির মধ্যে এই সমস্যাটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে চলে গেছে। সো এখন মার্কিন যে নৌবাহিনী আছে তারা যে জাহাজগুলো আটকিয়ে দিচ্ছে, সামহাও কোনো কারণে কিন্তু 25টা জাহাজ পার হইতে পারছে। সো মার্কিন নৌবাহিনী যারা আছে তারা কিন্তু একদম কঠোর অবস্থায় আছে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জাহাজকে ইনভেস্টিগেশন করতেছে, ইনভেস্টিগেশন করার পর ছাড়তেছে। অর্থাৎ ইরানের সাথে কোনো প্রকার যদি কোনো সম্পর্ক থাকে বা ইরানের পোর্টে বা ইরানের দেশে যেতে চাই এরকম কোনো জাহাজকে কিন্তু তারা ছাড়তেছে না, অন্য জাহাজগুলোকে ছাড়তেছে যেগুলো হচ্ছে ইরানের সাথে কোনো সম্পর্কিত নাই, সেই সকল জাহাজকে তারা ছাড়তেছে। সো এখন যদি এই যে তাদের জন্য একটা অ্যাক্টিভিটিস আছে এটা যদি এভাবেই রাখে তাহলে কিন্তু অন্য যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের উপর একটা চাপ ক্রিয়েট যদি করে তাহলে কিন্তু একটা ভালো হবে। কারণ যুক্তরাষ্ট্রের উপর যদি চাপ ক্রিয়েট না করে যে দেশের জাহাজগুলোকে চলাচলের বাধা প্রদান করতেছে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে চাপ ক্রিয়েট না করলে কিন্তু তারা এই কার্যক্রমটা কিন্তু চালাবে ইরানের উপরে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। সো এখন সব দেশেরই উচিত যদি তাদের জাহাজকে আটকিয়ে দেয় এভাবে তাহলে একটা চাপ ক্রিয়েট করা উচিত যুক্তরাষ্ট্রের উপরে, ডোনাল্ড ট্রাম্পের উপরে, যাতে অন্য দেশের কোনো প্রবলেম না হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ হচ্ছে বেশ ভালো কথা, অন্য দেশের উপরে ব্যাড ইফেক্ট কেন পড়বে? সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।